আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বলে মনে করলাম সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত এবং না পাঠ করার ক্ষতি। এই ব্যাপারে দুই তিনটি হাদিস আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার ফজিলতের ব্যাপারে সহিহ মুসলিমের 408 নম্বর একটি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, রাওয়াহু মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে বা দরুদ পাঠ করে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত বর্ষণ করেন বা নাজিল করেন। এটি সহিহ মুসলিমের একটি হাদিস। এবং অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যেটি সহিহ নাসাইতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1297। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে তাহলে তার উপর 10টি রহমত বর্ষণ করা হয়, নাজিল করা হয়, এবং 10টি গুনাহ মোচন করে দেওয়া হয় এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার, দরুদ পড়ার ফজিলত। এটা হলো দরুদ পাঠের ফজিলত। এবার দরুদ যদি কেউ না পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও, মুহাম্মদ আমরা নাম শুনলাম, তারপরেও আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি তাহলে এটার ক্ষতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, তিরমিজির 3546 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে কৃপণ যে ব্যক্তির নিকট আমার নাম নেওয়ার পরেও সে আমার উপর দরুদ পরিবেশন করে না, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে কৃপণ। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পাঠ করার ফজিলত। পরিশ্রমে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তিনার উপরে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।